কোরআন যদি আপনার বিরুদ্ধে চলে যায় আমার কিছু করার আছে? কোরআন চলে গেছে আবু জাহেলের বিরুদ্ধে, ঠিক কিনা? কোরআন চলে গেছে ফেরাউনের বিরুদ্ধে, নমরুদের বিরুদ্ধে। কোরআন চলে গেছে ফেরাউনের বিরুদ্ধে, মুসার কি দোষ? কোরআন চলে গেছে নমরুদের বিরুদ্ধে, ইব্রাহিমের কি দোষ? কোরআন চলে গেছে আবু জাহেলের বিরুদ্ধে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কি দোষ? তো কোরআন এখনো চলে যায় তাদের বিরুদ্ধে, আমাদের কি দোষ? কথা কয় না, আমাদের দোষ কি? তো তোমরাও কোরআনের পক্ষের কথা বলো, কোরআনের পক্ষে কাজ করো, তাহলে তো কোরআন আর কারো বিরুদ্ধে গেল না, ঠিক কি না? কোরআনের বন্ধু হতে রাজি তো? আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক, জামাত হোক, আমরা সবাই মুসলমান, ঠিক কি না? আমাদের পরিচয় আমরা মুসলমান। মুসলমানের কিতাবের নাম কি? আওয়ামী লীগ যখন মসজিদে যায় তখন মনে কোরআন পড়ে না, তখন কি শেখ মুজিব শেখ মুজিব শেখ মুজিব বলে বলে সূরা পড়ে? কি বলে? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এই সূরাই পড়ে তো নামাজ পড়ে নাকি? বিএনপি যখন যায় এই সূরাটাই তো পড়ে। জাতীয় পার্টি, জামাত, ইসলাম, সরমনাই, হেফাজত সবাই যখন ঢোকে এই সূরাটাই তো পড়ে। তার মানে আমাদের সবার কিতাবের নাম কি? আমাদের দলীয় মতভেদ থাকতে পারে, কিন্তু আল্লাহ নিয়ে, রাসূল নিয়ে, কোরআন নিয়ে কোনো মতভেদ। এই কোরআনের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনগণ ভাই ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই। আমাদের আল্লাহ এক, রাসূল এক, কোরআন এক, কাবা এক, হাসর এক। আমরাও হব, আরো জোরে বলেন আমরা হব আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন, ঠিক না? আমাদের প্রভু এক, নবীর উম্মত, জীবন বিধানে ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, হাসরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, হাসরের মাঠ এক। একটা তো জীবনার মরণ তো একটাই, একটা তো জীবনার মরণ তো একটাই। সকলের তরে আছে একই সম্মান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করিয়া আহ্বান। আমিন বলেন। এক হতে পারবেন তো? আমাদের মধ্যে কোনো মারামারি থাকবে না, কোনো হিংসা থাকবে না, কোনো দলীয় মারামারি থাকবে না, মতভেদ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না। সবাই আমরা এক হতে পারবো বলেন ইনশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আস্তে হয়ে গেছে, লিল্লাহে তাকবীর। সবার উপরে কে? আল্লাহর উপরে কেউ আছে? আল্লাহর উপরে কোনো নেতাগিরি করা যায়? আগুন দিয়ে জ্বালিয়ে দেন কে? আগুনের শক্তি না আল্লাহর শক্তি? আগুনের যদি এতই শক্তি থাকতো ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ালো না কেন? কথা বলেন। তার মানে আগুন কথা শুনে কার? আরো জোরে বলেন, আগুন কথা শুনে কার? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিল, আগুনের মধ্যে পড়ে গেলেন, কিন্তু 40 দিন পর্যন্ত আগুনের মধ্যে ছিল। নমরুদ বারবার দেখে কি সর্বনাশ,
আগুন দুনিয়ার সবকিছু তছনছ করে দেয়, কিন্তু দেখছি ইব্রাহিমের একটা পশম পড়ে না। আগুনের ভিতরে ইব্রাহিম হাঁটা চলা করে, এখানে বসে ওখানে বসে, ঘোরাফেরা করে, মনে হয় ইব্রাহিমের আগুনটা হয়ে গেছে ফুলের বাগান। সুবহানাল্লাহ। ইব্রাহিম আগুনকে বলে, আগুন তোর কি জ্বালানি শক্তি নাই? তোর কি কোনো শক্তি নাই? তোর সমস্ত পাওয়ার কি চলে গেছে নাকি? ইব্রাহিম কিভাবে আগুনের ভিতরে হাঁটে? আগুন বলে, ও নমরুদ, আমার জ্বালানি শক্তি আছে নাকি? একটাবার আগুনের ভিতরে আইসা দেখ, তারপরে তোরে মজা বুঝামু। কারণ আমার এত নিষেধ করেছে, আমাকে যে বানিয়েছে। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আগুন সাবধান সাবধান, আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। এমন ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক ঠান্ডা। বেশি ঠান্ডা হলে আমার খলিল কষ্ট পাবে। এখন প্রচন্ড ঠান্ডা না, আমরা কষ্ট পাই না? এমন ঠান্ডা হইবা না, আবার তুমি গরমও হইবা না। আমার খলিলের শরীরের যদি একটা পশম পুড়ে যায়, আগুন, ও আগুন, দুনিয়া থেকে তোর যত প্রতাপ আছে, ক্ষমতা আছে, আমি আল্লাহ সবকিছু ধ্বংস করে দিব। আগুন শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল, বেশি গরমও না বেশি ঠান্ডাও না। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুন থেকে বের হলেন, আগুন থেকে যখন বের হলেন, ইব্রাহিম আলাইহিস সালামের নাতিপুতিরা সব সময় নবীর সাথে গল্প করত, ও নানা, ও দাদা, কেমনে আপনি আগুনের ভিতরে এতদিন ছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম গল্প করে, আমার এই জীবনে আমি যতটাই সুখ পেয়েছি, যতটাই আনন্দের মধ্যে ছিলাম, এত বেশি আনন্দ ওই নমরুদের আগুনের মধ্যে পেয়েছি। জীবনে আর কোনোদিন এত আনন্দের মধ্যে আমি ছিলাম না। সুবহানাল্লাহ। মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। ইব্রাহিমের মতো যদি ঈমান আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুলবাগান। সুবহানাল্লাহ বলে। তার মানে শক্তি কি আগুনের নাকি আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাও চক্রান্ত করে, আমিও কৌশল করি। আমি আল্লাহর কৌশল হলো সবচেয়ে উত্তম কৌশল। আমার কৌশলের কাছে দুনিয়ার কেউ পারবে না, সবাই পরাজিত হয়ে যাবে। আমরা দেখলাম ডোনাল্ড ট্রাম্প বলেছে, কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে ফিলিস্তিনকে নরকে পরিণত করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই ডোনাল্ড ট্রাম্পের দেশটাকে আজকে আগুন দ্বারা নরকে পরিণত করে দিলেন, ঠিক কিনা? তাহলে দুনিয়ার সমস্ত ক্ষমতা কার হাতে? আর জোরে বলেন, ক্ষমতা কার হাতে? ক্ষমতা দেন কে? সম্মান দেন কে? দুনিয়া তো আমরা দেখেছি, ওই জালিমদের পরিণত দেখলাম, ফেরাউনের পরিণত দেখলাম, নমরুদের পরিণতি দেখলাম। কেউ আগুনের মধ্যে পুড়ে মারা যায়, কেউ পানির মধ্যে পুড়ে মারা যায়, কেউ মশার কামড়ে জুতার বাড়ি খেতে খেতে মারা যায়। এই বাংলাদেশ নয়, তামাম দুনিয়াতে যত জালিম আসবে, মানুষের উপরে অন্যায় অবিচার করবে, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই জালিমদের পরিণতি ঠিক একই রকম করে দিবে। সাবধান সাবধান, আল্লাহর এই জমিনে, আল্লাহর এই ভূমিতে অহংকার বেশি দিন থাকে? অহংকার বেশি দিন থাকে না, দেখছেন কি না? আরো যেরকম দেখছেন কি না, 2050 সাল, 2041 সাল, আর 41 না 3000 সালে কম না, যেমনে বইছে মনে হয়েছে কিয়ামত পর্যন্ত আর সারার সম্ভাবনা। কিন্তু কি হইল?
একেবারে তৃণমূল থেকে উপর পর্যন্ত এত পরিমাণ সবাই যে দৌড়াইবে, বিশ্বের ইতিহাসে আর নাই। কথা কইরা বিশ্বের ইতিহাসে আর কেমন খেলা আল্লাহ দেখাইলেন। তাই ক্ষমতা পাইতে হবে কার কাছে? তবে মনে করছেন খুশি হওয়ার কারণ নাই, মনে করতেছেন ওনারা চলে গেছে, আমরা বালা, আমরা বালা। শিক্ষা নিতে হবে, জালিমরা যেইভাবে চলে গেছে, ভবিষ্যতে যদি কেউ এমন জুলুম করে, মানুষের উপরে জুলুম করে, অন্যায় অবিচার করে, অন্যায় বিচার করে, আলেম ওলামাদেরকে জেলখানায় নেই, আলেম ওলামাদেরকে ফাঁসি দেয়, ভবিষ্যতে তাদেরকেও এমন পরিণতির জন্য অপেক্ষা করতে হবে, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা, এই জন্য দুনিয়াতে কোনোদিন অন্যায় অবিচারে থাকা যাবে না। কিন্তু আমাদের সবচেয়ে দুঃখের বিষয় হলো আমরা শিক্ষা, কথা কই না, আমরা শিক্ষা নেই না। যদি আমরা শিক্ষা নিতাম, নমরুদের মতো ক্ষমতাশীল দুনিয়াতে খুব কমে এসেছে, ফেরাউনের মতো ক্ষমতাশালী দুনিয়াতে খুব কমে এসেছে। আল্লাহ রব্বুল আলামিন ওই বড় বড় ক্ষমতাশালীদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, আর আজকে যারা ক্ষমতাশালী তারা তো মশার মাছি। তাদেরকে ক্ষমতা থেকে সরাইতে আল্লাহর কয়দিন লাগবে, ঠিক কিনা? এই জন্য ক্ষমতা পাইলে ক্ষমতা নিয়ে পাগল হওয়া, যেই ক্ষমতা নিয়ে মানুষের উপরে জুলুম করে আল্লাহ তাদেরকে ছাড় দেন কিছুদিনের জন্য, কিন্তু ছেড়ে দেন না, সাবধান। তাই কোনোদিন কারো উপরে জুলুম করা, সমাজ থেকে শুরু করে রাষ্ট্র, কোনোদিন জুলুম করা যাবে না। সমাজের মধ্যেও যারা নিরীহ মানুষের উপরে জুলুম করে, অন্যায় অবিচার করে, গ্রামের সর্দার টাকা ছাড়া বিচার করে না, গ্রামের সর্দার টাকা ছাড়া কথা বলে না, গ্রামের সর্দার টাকা ছাড়া মানুষের মধ্যে কোনো শান্তি প্রতিষ্ঠা করে না। বলে দিতে চাই, ওই সর্দার, ওই মেম্বার, ওই চেয়ারম্যান, ওই এমপি, ওই মন্ত্রী, ওই প্রধানমন্ত্রী, একটা জালিম তো আল্লাহ ছেড়ে দিবে না, কথা কোন ঠিক কিনা? জুলুম যেখানেই হোক, সেটা ঘরেও হতে পারে। বাবার ছেলে 3 জন, একজনকে সম্পত্তি বেশি দেয়, আরেকজনকে কম দেয়, এরকম আছে না নাই? এটাও একটা জালিম, এই বাবাটাও একটা জালিম, ঠিক কিনা? বড় ভাই ছোট ভাইকে জমি দেয় না, নিজে খেয়ে ফেলে, এটাও একটা জালিম। গ্রামের সর্দার টাকা ছাড়া বিচার করে না, এটাও একটা জালিম। গ্রামের মেম্বার টাকা ছাড়া মানুষকে বিধবা কাট করে দেয় না, এটাও আর একটা জালিম। গ্রামের ইউনিয়নের চেয়ারম্যান টাকা ছাড়া জন্ম নিবন্ধনের কাজ করে না, টাকা ছাড়া মানুষের বিচার করে দেয় না, টাকা ছাড়া ইউনিয়নের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করে না, এটাও একটা জালিম, ঠিক কিনা? গ্রামের এমপি, কি থানার এমপি ক্ষমতার জন্য মানুষকে হত্যা করে, ক্ষমতার জন্য মানুষকে, নিরীহ মানুষকে কত কষ্ট দেয়, এটাও একটা জালিম। জালিম শুধু যে প্রধানমন্ত্রী তা না, জালিম আপনার ঘরেও আছে, আপনার বাবারা, আপনার ভাইরাও আপনার সাথে জালিমি করতে পারে, জুলুম করতে পারে। এই জন্য শুধু এক জালিমের কথা বলছি না, সর্বস্তরের সকল জালিমের কথাই বলছি। তাই কখনো মানুষের উপরে জুলুম করা যাবে না, সেটা যেই জালিম হোক। আমরা সকল জালিমের বিরুদ্ধে, ঠিক কিনা? সকল জালিমের বিরুদ্ধে আমাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? আছে, শিক্ষা নেন। যারা এক সময় পাজেরো গাড়ি, প্রাডো গাড়ি ছাড়া চলতোই না, বিমান ছাড়া, হেলিকপ্টার ছাড়া চলতোই না, তাদের হাতের মধ্যে আজ হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি, তাদেরকে আজকে প্রতিদিন কোর্টের মধ্যে তোলা হয়, কথা কন ঠিক কিনা? সম্মান কই? সম্মান কোথায়? কিয়ামত পর্যন্ত তোমাদের নাম মানুষ ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। আর যাকে তোমরা অন্যায়ভাবে ফাঁসি দিয়েছিলা, মিথ্যা অপবাদ দিয়ে আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে দর্শনকারী বানিয়েছিলা, মনে রাখবা, যতদিন এই দেশ থাকবে, যতদিন এই দেশের মাটি থাকবে, ততদিন পর্যন্ত আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর নাম মানুষ সম্মানের সাথে গ্রহণ করবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা,
এটাই হলো সম্মান, এটাই হলো সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সম্মান দেন, দুনিয়ার কেউ কাউকে দর্শনকারী বানিয়ে কোনোদিন অপমান করতে পারে না, ঠিক কিনা? যখন আমি ফিরোজপুর মাহফিলে যাই, আল্লামা সাইদির কবরটা আমি জিয়ারত করে আসি। ওই দিনও জিয়ারত করে আসছি। আরো 6টা মাহফিল আছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির বাড়ির আশেপাশে। ওই দিন বাড়িতে গিয়েছি, কি একটা বাড়ি, ভাঙা ঘর, ভাঙা টিন, সব ভাঙা। অথচ এত প্রতাপশালী একজন নেতা ছিলেন, যিনি ইচ্ছা করলে ওনার বাড়িটাকে উনি বিলাস বাড়ি বানাতে পারতেন, কিন্তু উনি দুনিয়ার কিছুই চান না। প্রান্তর থেকে প্রান্তর, যুগ যুগ ধরে কোরআনের দাওয়াত দিয়েছেন। অথচ আমরা দেখেছি এই এনডিআর দালালেরা তাকে মিথ্যাভাবে জেলখানায় নিয়ে 12টা বছর অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছে, দর্শনকারী বানিয়েছে, মানবতা বিরোধী বানিয়েছে। বাংলাদেশের 18 কোটি মানুষ তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, ঠিক কিনা? কি অপরাধ করেছে? 12টা বছর যদি তিনি মুক্ত থাকতেন, কত হাজার হাজার পথহারা মানুষকে পথ দেখাতে পারতেন, কত হাজার হাজার মানুষ নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করত। তোমাদের ক্ষমতা লাগবে, ক্ষমতায় ছিলা তো, কেন মানুষটাকে কষ্ট দিলা? কি জবাব দিবা কিয়ামতের দিন? সুখরঞ্জন বালি, তার সাথে দেখা করতে চেয়েছিলাম, সময়টা কুলাই নাই। তাকে জিজ্ঞেস করতাম, তুমি হিন্দু হওয়ার পরেও কেন তুমি আল্লামার বিরুদ্ধে গেল না? অথচ ওই গ্রামেরই আরেকটা মুসলমান নাম মাহবুব, ওই কুলাঙ্গার, সে আল্লামার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে শুধুমাত্র একটা চাকরির লোভে। মুসলমানের বাচ্চা। আর সুখরঞ্জন বালিকে কয়েক লাখ টাকার অফার দিয়েছে, সে বলেছে অসম্ভব। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি যখন আমাদের এমপি ছিলেন, তখন আমরা মায়ের কোলের মধ্যে ছিলাম। আল্লাহ সবাইকে হেদায়েত করুক, বলেন আমিন। তাদেরকে বুঝার তৌফিক দিক, বলেন আমিন। তারপরও আমরা কোনো রাগ ক্ষোভ রাখতে চাই না, বুকে টেনে নিতে চাই। আসো, ভুল বুঝে তোমরা আসো, দিনের পথে আসো, কারণ ক্ষমা করা অনেক বড় মহত্বের কাজ, ঠিক কিনা? মানুষকে ক্ষমা করতে শিখবেন। আমার উপরেও কত হামলা হয়েছে, এই মুন্সিরহাট বাজারে কত হামলা হয়েছে। আমার পুরো শরীরটা এই মেরে তারা লাঠি ভেঙেছে, মাহফুজ চেয়ারম্যানের নেতৃত্বে। কোনো অন্যায় করি নাই, আজ থেকে 12 বছর আগে। ওই মানুষগুলা এখন বাজারে দোকানদারি করে, আমাকে দেখলে মাথাটা নিচু করে রাখে, মনে হচ্ছে আমি তাদেরকে মারতে যাব, কিন্তু আমি তো মারবো না, ক্ষমা করে দিয়েছি। এখন ইচ্ছা করলে তাদেরকে আমি সব করতে পারি, কিন্তু করব না, ক্ষমা করে দিয়েছি, যা তোদের বিচার আল্লাহর কাছে দিয়ে রাখলাম। কিন্তু আমরা মানুষকে আক্রমণ করার জন্য প্রতিষ্ঠিত হই নাই। আমরা রাসূলের আদর্শ গ্রহণ করি, কোন মানুষকে আমরা মারতে চাই না। তারা মেরেছে, তাদের কাজ হলো মারা, আর আমাদের কাজ হলো মানুষকে ক্ষমা করা, ঠিক কিনা? সবাই যদি মারে, এই দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা হবে? হবে না। এজন্য ক্ষমা শিখতে হবে। ক্ষমা করে দিয়েছি। 4 বার জেলখানায় গিয়েছি। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সাথে ছিলাম 2 বার। 1টা বছর জেল খেটেছি। 15 বছর কোর্টে দৌড়াদৌড়ি করেছি, বিনা কারণে হাজিরা দিয়েছি। রিমান্ডে ছিলাম দীর্ঘদিন। পাওগুলা উপরে, মাথাগুলা নিচে রেখে পুরো শরীরের মধ্যে মারা হয়েছে। যাত্রাবাড়ি থানায় সেই দিন 5 তারিখে যখন যাত্রাবাড়ি থানার সামনে দিয়ে যাচ্ছি, দেখলাম থানার ভিতরে ধোঁয়া আর আগুন। তখন আল্লাহর কাছে সেই দিন আমি যাত্রাবাড়ির মোড়ের মধ্যে সেজদা দিয়েছিলাম। আল্লাহকে বলেছিলাম, আল্লাহ, এই দিনটার জন্য অপেক্ষা করছি, এই জালিমের পরিণতি দেখার জন্য। আমরা বিচার করা লাগা নাই, বিচার করেছেন কে? তাই আল্লাহর উপরে ছেড়ে দেন আর মানুষকে ক্ষমা করে দেন, বলেন আমিন। কষ্টের কথাগুলো বললাম, রাগ করছেন? আপনাদের সাথে কোনোদিন বলতে পারি না, আজকে কথাগুলো শেয়ার করলাম। তারপরও তাদেরকে ক্ষমা করে দিলাম। যা, তাও তোমরা দিনের পথে আসো, ইসলামের পথে আসো, আন্দোলনের পথে আসো। এই দুনিয়া বেশি দিন না, একদিন সবার ডাক পড়ে যাবে, সবার ডাক পড়ে যাবে। এই ডাক পড়ার আগে আমাদেরকে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম
মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। ঠিক কিনা? মৃত্যুর আগে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? মৃত্যুর আগে নামাজি হওয়ার দরকার আছে না নাই? এই জীবন বেশি দিন নয়, হঠাৎ করে একদিন ডাক পড়ে যাবে। এমনও হতে পারে আজকের রাত আপনার জীবনের শেষ রাত, এমনও হতে পারে আজকের মাহফিল আপনার জীবনের শেষ মাহফিল, এমনও হতে পারে আগামী বছর এখানে মাহফিল হবে কিন্তু আপনি থাকবেন না, আমি থাকবো না। এটাই জীবনের পরিণতি। এই সামান্য কয়টা জীবনের জন্য কেন আপনি আখিরাতের হাজার কোটি লক্ষ বছরের জীবনটাকে ধ্বংসন করে দিচ্ছেন? কেন আপনি এত বড় একটা জীবনকে শেষ করে দেন? ও আমার ভাই, আপনাকে বলছি সময় আছে এখনো, পরিবর্তন হয়ে যান। জীবনে অনেক গুনাহ করেছেন, অনেক পাপ করেছেন, চিন্তার কারণ নাই, হতাশার কারণ নাই। রব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন গুনাহ করে হতাশার দরকার নাই, পেরেশানির দরকার নাই। জীবনে গুনাহ করেছে, গুনাহ করতে করতে এক আকাশ পরিমাণ গুনাহ করেছে, হতাশার দরকার নাই। ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা আস্তাগফারতানি লাগফারতু লাক ওয়ালা উবালি। ওরে বনি আদম, তোমার গুনাহগুলা জমতে জমতে যদি এক আকাশ পরিমাণ হয়ে যায়, তারপরেও তুমি যদি আমি আল্লাহর কাছে তওবা করতে পারো, তোমার এক আকাশ গুনাহ পর্যন্ত আমি আল্লাহ ক্ষমা করে দিব। ওয়ালা উবালি, এতে আমি কোনো পরোয়া করব না। জীবনে অনেক গুনাহ করলেন, অনেক ঘুষ খেলেন, সুদ খেলেন, অন্যায় করলেন, মিথ্যা কথা বললেন, মানুষকে হত্যা করলেন, কোনো চিন্তার কারণ নাই, পেরেশানির কারণ নাই। আল্লাহর কাছে একাগ্র চিত্তে রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ জীবনে কত অন্যায় করলাম, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলেন, আমার বান্দার চোখের পানি নাকের ডগায় পৌঁছার আগে আমি আমার বান্দার সব গুনাহগুলা ক্ষমা করে দেই। হতাশার কারণ আছে? কোনো হতাশা নাই। গুনাহ করেছেন তো কি হয়েছে, ফিরে আসেন, সময় আছে। 1 মিনিট সময় পাবেন, এই 1 মিনিটে আল্লাহর কাছে তওবা করেন। কারণ মৃত্যুর পরে কোনো তওবা করে লাভ আছে? কোনো লাভ নাই। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে রব্বুল আলামিন যে মেসেজ দিয়েছেন, এই মেসেজটা কিন্তু বর্তমানের আলোকে আমরা কিছুই দেখতে পাই না। কারণ কেন দেখতে পাই না, তার ব্যাখ্যার প্রয়োজন আছে না নাই? রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। রাসূলকে বললেন, ও রাসূল আপনি তেলাওয়াত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি যে কিতাব নাজিল করেছেন, ওই কিতাব থেকে আপনি তেলাওয়াত করেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে তেলাওয়াত করতে হবে কোথা থেকে? আল কোরআন থেকে। এই কোরআন ধরতে হবে। এই কোরআন আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ কিতাব। আজকে কোরআন বাদ দিয়ে আমাদের মধ্যে কত কিতাব আছে, অথচ ওই কিতাবগুলা নিয়ে আজকে আমরা সবাই পেরেশান, সবাই পাগল হয়ে আছি। কিন্তু যেই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াত করতে বলেছেন, ওই কোরআন তেলাওয়াত করি শুধুমাত্র বাবা মরলে আর মা মরলে, ঠিক কিনা? তাছাড়া ওই কিতাবের সাথে আজকে আমরা নাই। অথচ রব্বুল আলামিন রাসূলকে বললেন, ও রাসূল উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, আপনার প্রতি যে কিতাব নাজিল করেছি সেই কিতাবটা আপনি তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। শুধু তেলাওয়াত নয়, আকিমিস সালাম ওয়া আকিমিস সালাহ, এবং নামাজ প্রতিষ্ঠা করুন। ওয়া আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করুন। কেন আপনি নামাজ প্রতিষ্ঠা করবেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ সকল খারাপ অন্যায় কাজ থেকে মানুষকে দূরে রাখে, সকল ধরনের অশ্লীল কাজ থেকে মানুষ দূরে রাখে। কিন্তু আজকে আমরা সমাজের মধ্যে দেখতে পাই যে নামাজ পড়ি,
5 ওয়াক্ত নামাজ পড়ি, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ ফেলে দিয়েছি এমন নামাজিও আছে। ওই মানুষটা ফজরের নামাজ পড়ে কাঁধের মধ্যে কোদাল নিয়ে আরেকজনের আইল কাটা শুরু করে, আছে না নাই? আজকে এমন নামাজি আছে নামাজ খাওয়ার পরে সুদের টাকার জন্য বেরিয়ে পড়ে, এমন নামাজি আছে নামাজ পড়ার পরে রাস্তার মধ্যে রডের বদলে বাঁশ দিয়া দেয়, আছে না নাই? এমন নামাজি আছে নামাজ পড়ার পরে মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ যাবতীয় খারাপ কাজ থেকে মানুষকে দূরে রাখে। সুবহানাল্লাহ। কিন্তু এই নামাজ কেন আমাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখে না, জানার দরকার আছে না নাই? একটু অপেক্ষা করেন, জানতে পারবে। ও আমার প্রিয় বন্ধুরা, এইদিকে রাব্বুল আলামিন বলেন, ও রাসূল উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও নবী আপনার প্রতি যে কোরআন অবতীর্ণ করেছি, যে কিতাব নাজিল করেছি, ওই কিতাব থেকে আপনি তেলাওয়াত করুন। শুধু তেলাওয়াত নয়, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ও নবী আপনার প্রতি আপনার আল্লাহ যা পাঠিয়েছেন তা মানুষের কাছে প্রচার করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে তেলাওয়াতের পরে প্রচারের কথা বলেছেন, প্রথমে বলেছেন তেলাওয়াত করো, 2 নম্বরে বলেছেন এগুলা মানুষের কাছে পৌঁছিয়ে দাও। তেলাওয়াত করার পরে মানুষের কাছে পৌঁছিয়ে দাও, শুধু পৌঁছানো নয়, পৌঁছালেও হবে না। এরপরে আল্লাহ বলেন, তোমার আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে যা এসেছে সেই বিষয়গুলো অনুসরণ করতে থাকো। সুবহানাল্লাহ। তাহলে 3টা কথা বললেন, প্রথমে বললেন তেলাওয়াত করো, দ্বিতীয়বার বললেন মানুষের কাছে পৌঁছিয়ে দাও, তৃতীয়বার বললেন শুধু তেলাওয়াত আর পৌঁছানো নয়, এবার মানুষের কাছে তুমি যেগুলা তোমার কাছে নাজিল হয়েছে সেগুলা অনুসরণ করতে হবে। তাই আমরা অনুসরণ করব কি? আরো জোরে বলেন, অনুসরণ করব কি? এই কোরআন যদি অনুসরণ করেন, নবী যে অনুসরণ করলো আমাদেরকে অনুসরণ করতে হবে। এই কোরআন যদি অনুসরণ করেন, এই কোরআন অনুযায়ী যদি রাষ্ট্র চালান, এই কোরআন অনুযায়ী সমাজ চালান, এই কোরআন অনুযায়ী যদি আদালত চালান, এই কোরআন অনুযায়ী যদি সংসদ চালান, তাহলে এই দেশটা ওমরের মতো স্বর্ণালী যুগ হতে বেশি সময় লাগবে না, ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে আজকে চুরির অভাব নাই, ডাকাতির অভাব নাই। আগে ছিল গরু চোর, এখন হয়েছে মুরগি চোর। আগে গরু চুরি করতো, এখন মানুষের মুরগি আর হাঁসও চুরি করে। শুধু হাঁস নয়, ডিমও চুরি করে। চুরি এতটাই বেড়েছে, চুরি কোনোদিনে কমে নাই। অথচ 53 বছরে কত রাষ্ট্রপ্রধানরা দেশ চালিয়েছে শুধুমাত্র কোরআনকে অনুসরণ না করার কারণে, এই কোরআন অনুযায়ী দেশ না চালানোর কারণে আজকে পাড়ায় মহল্লায় চোর আর চোর। ঘরের দরজা খুলে ঘুমানো যায় না। শুধু ঘরের দরজা নয়, ঘরের ভিতরে মানুষ টেনশন করে, হায় হায় কখন জানি গরুটা নিয়ে যায়, কখন জানি ছাগল নিয়ে যায়, কখন জানি হাঁস মুরগি নিয়ে যায়, মুরগির নিচে ডিম দিয়েছে, চিন্তা করে কখন জানি ডিমগুলা পর্যন্ত নিয়ে যায়। মহিলাদের চিন্তা আছে না নাই? কারণ কি? কারণ হলো একটা, কোরআন দ্বারা যদি রাষ্ট্র চলতো, কোরআন দ্বারা যদি বিচার করা হতো, আর একটা বছরে এই দেশের মধ্যে খুঁজেও একটা চোর পাওয়া যেত না, ঠিক না? কিন্তু আজকে চোরের অভাব নাই, একটাই কারণ, কোরআনকে আমরা অনুসরণ করি না। আমরা অনুসরণ করি ব্রিটিশের আইন। কিতা? ব্রিটিশের আইন। এই ব্রিটিশরা দেশ চালিয়েছে 190 বছর, এবং ভারত এই দেশকে চালিয়েছে 53 বছর। পাকিস্তান এই রাষ্ট্র চালিয়েছে 24 বছর, ঠিক কিনা? এই 53 বছর স্বাধীনতার পরে যে আমাদের দেশটা চলেছে, একটা দিনের জন্য এই বাংলাদেশ ভারতের তাবেদার থেকে বের হতে পারে নাই।
যার কারণে আমরা মাথা উঁচু করতে পারি নাই, যার কারণে আমাদের পরিচয় ছিল না, যার কারণে আমরা শক্তিশালী জাতি ছিলাম না। ইতিমধ্যে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ, 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 আমাদের বর্ডারে আমাদের বিজিবি বাহিনী এখন তারা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশের জনগণ ওই ভারতের সন্ত্রাসগুলার সামনে দা এবং কাশি নিয়ে দাঁড়িয়ে গেছে, ঠিক কিনা? আমরা আর ইন্ডিয়ার কাছে মাথা নত করতে চাই না, প্রয়োজনে তাজা রক্ত দিব। 1971 সালে এই দেশকে রক্ষা করার জন্য যেভাবে লক্ষ লক্ষ মানুষ বুকের তাজা রক্ত দিয়েছে, 2024 সালে এই দেশকে শোষণ মুক্ত করার জন্য, ভারত মুক্ত করার জন্য যেভাবে হাজার হাজার শিশুরা, ছেলেরা স্কুল, কলেজ, মাদ্রাসার, বিশ্ববিদ্যালয়ের সব জায়গার ছেলেরা যেভাবে জীবন দিয়েছে, 71 আর 24-এ যেভাবে স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, আমরা চাই না ভবিষ্যতে এমন একটা স্বাধীন হতে আর চাই না, ঠিক কিনা? আমরা এখনই স্বাধীনতা চাই, আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। কারণ মাথা উঁচু করে যদি আমরা দাঁড়াতে চাই, একমাত্র কোরআন দরকার। যেই দলটা কোরআন দ্বারা দেশ চালাবে ওই দল আমাদের দরকার আছে না নাই? এখন বলবো হুজুর তো জামাত ইসলাম করে, বাবা করে জামাত, হুজুর কি আর না করে? আমি জামাতের কথা বলছি না, আমি বলছি যদি এই কোরআন দ্বারা বিএনপি বলে যে আগামী নির্বাচনের পরে কোরআন দ্বারা দেশ চালাবো, সবাই আমরা বিএনপি কে ভোট দিব। যদি আওয়ামী লীগ কয় আগামীর বাংলাদেশ কোরআন দ্বারা চলবে, আওয়ামী লীগকে আবার ভোট দিব। যদি জাতীয় পার্টি কয় তাদেরকে ভোট দিব, যদি জামাত কয় তাদেরকে ভোট দিব। আগামীর সংসদ, আগামীর বাংলাদেশ আমরা কোরআন দ্বারা চাই, চিল্লা বলেন ঠিক কিনা? ও আমার প্রিয় বন্ধুরা, কোরআন দ্বারা দেশ চললে আমাদের সবার লাভ, ঠিক কিনা? সব দলের লাভ, সব ব্যক্তির লাভ। আওয়ামী লীগের লাভ হবে, বিএনপির লাভ হবে, জামাত, জাতীয় পার্টি, যে দল বলেন না কেন, এই কোরআন দ্বারা যদি দেশ চলে, ওই আওয়ামী লীগের মানুষেরা কি গরু পালেনি? বিএনপির এরা পালেনি? সবাই কিন্তু গরুর খামার আছে, দুই একটা সবাই পালে। চোর যখন চুরি করে সেই কি দেখে কোনটা আওয়ামী লীগের বাড়ি আর কোনটা জামাতের বাড়ি? কি দেখে? দেখে সে পাইলে হয়েছে, কথা কয় না? চোরের কাম হলো পাইছি আর খাইছি। এই কারণে কোরআন দ্বারা যদি রাষ্ট্র চলে, গরু চোর থাকবে না, ছাগল চোর থাকবে না, মুরগি চোর থাকবে না, হাঁস চোর থাকবে না, টেন্ডারবাজি চলবে না। জন্ম নিবন্ধনের কাজ করতে গিয়ে, জন্ম নিবন্ধন পরিবর্তন করতে গিয়ে, জন্ম নিবন্ধন ঠিক করতে গিয়ে আর কোনোদিন টাকা দিতে হবে না, ঠিক কিনা? কিন্তু আমাদের পায়ের মধ্যে আমরা নিজেরাই কুড়াল মারি, কথা কয় না? কোরআনের কথা শুনলে জঙ্গি জঙ্গি ভাবাইয়ে, ঠিক না? হাই হাই, এরা বলে মুসলমান, এরা বলে মুসলমান। কোরআনের কথা শুনলেই ভাবাইয়ে, মানে কেমন কেমন যেন লাগে। এই কেমন কেমন লাগার কারণে আজ পর্যন্ত আমাদের মধ্যে শান্তি আসে নাই। উমরের সময় শান্তি ছিল কিনা? উমরের সময় কোন চুরি ছিল, ডাকাতি ছিল, কোন নারীর দিকে কোন পুরুষ তাকানোর মতো সাহস ছিল না। কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালিয়েছেন ব্রিটিশের আইনে, ঠিক না? কি দ্বারা চালিয়েছেন? কোরআন দ্বারা। কোরআন দ্বারা দেশ চালিয়েছেন, কোন ফকির ছিল না। অর্ধ দুনিয়া করেছ শাসন, তুলার তক্তে বসে, খেজুর পাতার ফাঁসা তোমারে বারে বারে গেছে খসে। খেজুর গাছের নিচে বসে দেশ চালিয়েছেন, কোনো চোর ছিল না। তুলার তক্তের মধ্যে বসে দেশ চালিয়েছেন, কোনো সন্ত্রাস ছিল না। কিন্তু আজকে রাষ্ট্রপ্রধানদেরকে দেখি কত বড় বড় প্রাসাদের মধ্যে বসে দেশ চালায়। চোরের কোনো অভাব নাই, ডাকাতের অভাব নাই, সন্ত্রাসের অভাব নাই। একটাই কারণ কোরআন থেকে দূরে সরে গেছে। এই মুসলমানেরা যতদিন কোরআনটাকে বুকের মধ্যে আগলে রেখেছে, তাম দুনিয়া
মুসলমানদের পায়ের নিচে চলে এসেছে। হযরত ওমর, হযরত আলী, হযরত উসমান, হযরত আবু বকর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন দ্বারা দেশ চালিয়েছেন, তাম দুনিয়া মুসলমানদের পায়ের কাছে এসে চলেছে, আত্মসমর্পণ করেছে। কিন্তু যেই দিন থেকে এই মুসলমানেরা কোরআন থেকে দূরে সরে গেছে, ওই দিন থেকে মুসলমানদের ঘরের মধ্যে আগুন লাগা শুরু হয়ে গেছে। ফিলিস্তিনে আগুন জ্বলে, সিরিয়ায় আগুন জ্বলে, কাশ্মীরে আগুন জ্বলে, ইয়েমেনের মধ্যে আগুন জ্বলে, বাংলাদেশে আগুন জ্বলে। একটাই কারণ, আমরা নামাজি হয়েছে ঠিক, রোজাদার হয়েছে ঠিক, হাজি হয়েছি, গাজী হয়েছে ঠিক, কিন্তু কোরআনওয়ালা হতে পারি নাই। ঠিক কিনা? আবার মুসলমানরা যদি এই কোরআনটাকে নিয়ে আসে, আবার মুসলমানরা যদি এই কোরআনের দিকে চলে আসে, এই তামাম দুনিয়ার সব কাফের বেঈমানগুলা মুসলমানের পায়ের কাছে এসে আত্মসমর্পণ করবে। সেই ব্যবস্থা করে দিবেন কে? আল্লাহ। আমাদেরকে পরিবর্তন হতে হবে, কিন্তু আমরা তো পরিবর্তন হই না। 500-1000 টাকার জন্য মানুষ ঈমান বিক্রি করে দেয়। ঠিক কিনা? এই ইউনিয়নে আছে না নাই? মানুষ টাকার পাগল হয়ে গেছে, টাকা পাইলে আর কিচ্ছু বোঝে না। আমনের একটা বোটের দাম কি 1000 টাকা? কথা বলেন। এই ইউনিয়নের টাকার খেলা যা দেখলাম, সি 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 সি, পুরো বাংলাদেশে মনে আর কোথায় এরকম নাই। আছে, তবে এই ইউনিয়নের মতো আর নাই। একটা চেয়ারম্যান হইতে হইলে 5-6 কোটি টাকা খরচ হয়। হায় হায় হায়, সারা জীবন একটা চেয়ারম্যান 1 কোটি টাকা ইনকাম করতে পারবে? এত টাকা খরচ করে লাভ কি? কোন দরকার? তো হুজুর খাইয়া তো ফালাইছি, যা খাইছেন বাদ দিয়ে দেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ ভবিষ্যতে আর খামু না। প্রথমে বলছি না, যতই অপরাধ করেন আল্লাহ কিন্তু ক্ষমা করে দিবে। আর খাইয়েন না, খাইয়া লাইছি, হ্যাঁ খাইছেন, না খাইলে আবার ঝামেলা আছে, কয় তারা ভোট দিত না। খাইছেন, ভালো হয়েছে, খাইয়ালান, আর খাইয়েন। ও আমার প্রিয় বন্ধুরা, কোরআনের কথা বললাম। এই কোরআন দ্বারা যদি দেশ চলে, এই দেশ পরিবর্তন হয়ে যাবে। কোরআন দ্বারা যদি সমাজ চলে, সমাজ পরিবর্তন হয়ে যাবে। কোরআন দ্বারা যদি সংসদ চলে, এই সংসদ পরিবর্তন হয়ে যাবে। তাই আগামীর বাংলাদেশ আমরা কোরআন দ্বারা দেখতে চাই। ঠিক কিনা? এই জন্য রাব্বুল আলামিন বলেন, ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক। ও নবী, আপনি কোরআনটাকে অনুসরণ করতে থাকেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাম। এবার আপনি নামাজ কায়েম করেন। নামাজ কি করেন? নাকি এখানে নামাজ পড়ার জন্য বলেছেন? নামাজ পড়া হলো একটা, আর নামাজ কায়েম হলো আরেকটা। কায়েম মানে নামাজ প্রতিষ্ঠা করা। এখন নামাজ প্রতিষ্ঠা করবেন কে? আপনি পারবেন নি? আমরা কি পারবো নামাজ প্রতিষ্ঠা করতে? চেয়ারম্যান পারবো? এমপিও পারবে না। নামাজ প্রতিষ্ঠা করবে প্রধানমন্ত্রী আর রাষ্ট্রপতি। ঠিক কিনা? এখন প্রধানমন্ত্রী নামাজ প্রতিষ্ঠা করতে পারবে। আজকের প্রধানমন্ত্রী যদি সেনাবাহিনীকে বলে দেয়, ও সেনাবাহিনীরা, বাংলাদেশের যেখানে আজান হয়ে যাবে, কেউ যদি মসজিদের মধ্যে না যায়, পিছন দিয়ে পিটাইতে শুরু করো। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ লাগবে না, প্রত্যেকটা মসজিদের মধ্যে নামাজের মধ্যে মানুষে লোকারণ্য হয়ে যাবে। কারণ ডান্ডার ভয় সবার। আর নামাজের জন্য পিটাইতে বলেছেন কে? রাসূল সাল্লাল্লাহু। বলছে যারা নামাজ না পড়বে পিটাও, তবে আমনে না, সরকার পিটাবে। আমনে পিটাইলে আবার ঝামেলা আছে। পিটাবে হলো সরকার। কিন্তু আজকে নামাজের জন্য পিটানি নাই। নামাজের জন্য যদি পিটানি থাকতো, সেটাই বলে নামাজ প্রতিষ্ঠা। নামাজ প্রতিষ্ঠা করবে সরকার। বলে হুজুর এই কথা পাইলেন কই? কারণ এই কথা আল্লাহ বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন দুনিয়াতে কাউকে প্রতিষ্ঠা দান করব, এই জমিনের মধ্যে যখন কাউকে ক্ষমতা দিব, তার জন্য 4টা কাজ। কয়টা কাজ?
তার জন্য 4টা কাজ। প্রথম কাজ হলে নামাজ প্রতিষ্ঠা করবে, দ্বিতীয় কাজ হলো যাকাত দিবে, তৃতীয় কাজ হলো সৎ কাজের আদেশ দিবে, চতুর্থ কাজ হলো মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করবে। সুবহানাল্লাহ। তাহলে কাজ হলো কয়টা? এ 53 বছরে হয়েছে কয়টা? একটাও হয় নাই। হইব কেমনে? কারণ দেশ চালিয়েছে হিন্দুরা। কথা কয় না? ঠিক কি ঠিক? দেশ হিন্দুরা চালাইছে। এ 53 বছরে একটা রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রী হিন্দু হয়েছে, খ্রিস্টান হয়েছে? হয়েছে কারা? সবগুলা মুসলমান। এমনি মুসলমান না, সবগুলা পাগড়িওয়ালা মুসলমান আর বোরকাওয়ালা মুসলমান। কথা কয় না? সবগুলা টুপিওয়ালা মুসলমান, হাতে তসবি নিয়ে উমরা আর হজ করতে যায়। বাবারে কি মুসলমান! নবীজির রওজা থেকে নবীজিকে সালাম দিয়ে আসে, হজ উমরা করে আসে। কিন্তু বাংলাদেশে আইসা নবীজি আদর্শটাই ভুলে যায়। কথা কোন ঠিক কি না? এরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী। ধর্ম ব্যবসায়ী চিনতেছা? শামীম ওসমান ভারতের, এটার নাম কি? আজমির শরীফ। আজমির শরীফে যাইয়া এখন টুপি দিয়ে ওখানে জিকির করে বইয়ে বইয়ে। কয়দিন পর পর তারা উমরা করতে যায়, হজ করতে যায়, মানুষকে দেখায়, দেখো আমরাই তো বড় হাজি, আমরাই তো বড় মুসল্লি। মানুষের হৃদয়কে তারা ধোঁকা দেয়। আসলে তারা হাজিও না, মুসল্লিও না, তারাই হলো প্রকৃত ধর্ম ব্যবসায়ী। আর যারা ইসলামী আন্দোলন করে, ইসলামের জন্য জীবন দেয়, রক্ত দেয়, ফাঁসির মঞ্চে চলে যায়, যুগের পরে যুগ জেলখানার মধ্যে থাকে, ওই ইসলামী আন্দোলনের নেতা এবং কর্মীদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী। আসলে তারা ধর্ম ব্যবসায়ী না, ধর্মের জন্য তারা প্রাণ দেয়, কোরআনের জন্য প্রাণ দেয়। আসল ধর্ম ব্যবসায়ী হলো তারা ভোটের জন্য হজ করে যারা। আসল ধর্ম ব্যবসায়ী হলো তারা ভোটের জন্য নামাজ পড়ে যারা। আসল ধর্ম ব্যবসায়ী যারা ভোটের জন্য আজমির শরীফে যায় যারা। আসল ধর্ম ব্যবসায়ী তারা ভোটের জন্য দেখানো মানুষকে দান করে যারা। ঠিক কিনা? এরাই হলো আসল ধর্ম ব্যবসায়ী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে আমি যখন কাউকে প্রতিষ্ঠা দান করব, কাজ হলো 4টা। কয়টা? 4টা। প্রথম কাজ নামাজ প্রতিষ্ঠা, দ্বিতীয় কাজ যাকাত দিবে, তৃতীয় কাজ হলো সৎ কাজের আদেশ, আর চতুর্থ কাজ হলো অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। এবার কোন কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? পাইছেন কই? পাইছেন নি? এবার যারা বলে কোরআনে রাজনীতি নাই, এটি মানুষ নাও মানুষ। বুঝতে হবে, কোরআনটা বুঝতে হবে। রাজনীতি কি? রাজনীতিটা কি? দেশটা চালানোই তো রাজনীতি, নাকি? কথা কন না? দেশটা চালানোই তো রাজনীতি। তো দেশটা কিভাবে চালাইতে হবে আল্লাহ কোরআনে বলছে কিনা? তাহলে রাজনীতি কোরআনে আসেনি তো নাই কনকে? কারণ নাই কইলে একটা সুবিধা আছে, কোরআন দ্বারা দেশ চালাইলে দেশের 1000 কোটি টাকা কানাডা নিয়ে, মালয়েশিয়া নিয়ে, সিঙ্গাপুর নিয়ে আর বেগম পাড়া করা যাবে না। কোরআন দ্বারা রাজনীতি করলে, কোরআন দ্বারা বিচার করলে, কোরআন দ্বারা রাষ্ট্র চালালে এই অসহায় জনগণের পকেট থেকে টাকা নিয়ে মালয়েশিয়ায় বাড়ি করতে পারবে না, সিঙ্গাপুরে বাড়ি করতে পারবে না। আমার দেশের 1000 কোটি টাকা লুট করে আমেরিকাতে আর বাড়ি করতে পারবে না। নিজেরা আর বড় বড় গাড়ির মধ্যে চড়তে পারবে না, নিজেদের জন্য বিলাসবহুল বাড়ি বানাতে পারবে না। তারা ঠিক জানে এই কোরআন দ্বারা দেশ চালানো যাবে না। কারণ কোরআন দ্বারা যদি আমরা সংসদ চালাই, কোরআন দ্বারা যদি আমরা রাষ্ট্র চালাই, কোরআন দ্বারা যদি বিচার করি, আগে ওই মন্ত্রী এমপি গুলার হাত থাকবে না, সবগুলা চোরের হাত কাটা যাবে। তারা জাতে মাতাল তালে, জাতে মাতাল তালে ঠিক। এই জন্য আগে যে সরকার জমিনের মধ্যে প্রতিষ্ঠা পাবে, ওই সরকারের প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠা। আগে নামাজে আসেন, বাকিগুলা পরে। আগে আল্লাহ কিসের কথা বলেছেন? নামাজের কথা বলেছেন। অর্থাৎ আল্লাহ বলেন আমি যখন প্রতিষ্ঠা দিব, তার মানে ক্ষমতা দেন কে? আর জোরে কোন ক্ষমতা দেন কে?
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা ক্ষমতা দেই, যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেই, যাকে ইচ্ছা সম্মান দেই, যাকে ইচ্ছা অপমান করে বের করে দেই। সুবহানাল্লাহ। সমস্ত ক্ষমতা দেন আল্লাহ। আল্লাহ ক্ষমতা দিয়ে মানুষকে পরীক্ষা করেন এই মানুষটা আসলে ঠিক থাকবে কিনা। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, কেননা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, কেননা নামাজ মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে দূরে রাখে। এখন আমরা খারাপ কাজ থেকে দূরে থাকতে চাই কিনা? কথা বলেন, চাই কিনা? কারণ আমরা এই জন্য চাই, কিয়ামতের দিন যদি কেউ খারাপ কাজ নিয়ে কিয়ামতের মাঠের মধ্যে উপস্থিত হয়, এই দুনিয়াতে হয়তো সঠিক বিচার পেলেন না, এই দুনিয়াতে হয়তো বৈষম্যর শিকার হয়েছেন, কিন্তু কিয়ামতের দিন যেই দিন আল্লাহ দাড়ি পাল্লাটা নিয়ে আসবে, এক পাল্লার মধ্যে আপনার আমল নামা উঠানো হবে, বদ আমল উঠানো হবে, আরেক আমল নামার মধ্যে আপনার নেক আমল উঠানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াল-ওয়াজনা ইয়াওমাইযিল হক ফামান তাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল-ওয়াজনা ইয়াওমাইযিল হক, সেদিন যথাযথ বিচার করব, কোনো কম হবে না, বেশি হবে না, কারো প্রতি কোনো জুলুম হবে না। কেউ একটু অন্যায় করেছে, তার অন্যায়টা তার আমল নামায়, তার ওই দাড়ি পাল্লার মধ্যে উঠে যাবে, নিত্যি পাল্লার মধ্যে উঠে যাবে। কেউ সামান্যতম সওয়াব করেছে, ওই সওয়াবটাও তার পাল্লার মধ্যে উঠে যাবে। ওয়াল ওয়াজনা ইয়াউমাইযিল হক, সেদিন যথাযথ বিচার করা হবে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন, আর যাদের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে তারা সেই দিন সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই দিন তারা সফল হয়ে যাবে। এই জন্য যাবতীয় খারাপ কাজ থেকে আমাকে বাঁচতে হবে। আর সেই দিন যদি কেউ নেকির পাল্লা হালকা হয়ে যায়, বদের পাল্লাটা ভারী হয়ে যায়, তাদের কোনো রক্ষা নাই। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, সেই দিন নেকির পাল্লা যার হালকা হয়ে যাবে, আল্লাহ সেই দিন তাদেরকে হাবিয়া নামক দোজখের মধ্যে ফেলে দিবেন। আল্লাহু আকবার। কি দোজখ? হাবিয়া দোজখ। আর অল্প কিছু সময় নিব, সেই দিন তাদেরকে হাবিয়া দোজখে দেয়া হবে। হাবিয়া দোজখ, ফাউম্মুহ, রব্বুল আলামিন এখানে ফাউম্মুহু হাবিয়া বলেছেন, অর্থাৎ হাবিয়া দোজখকে জাহান্নামের মা বলেছেন। জাহান্নামের মা কেন বললেন? মায়ের গর্ভের মধ্যে যখন বাচ্চা থাকে, ওই বাচ্চার চারদিক দিয়ে মায়ের গর্ভ থাকে, ঠিক কিনা? ওই বাচ্চাটা কিন্তু মায়ের পেটের মধ্যে যখন থাকে, বাচ্চার চারপাশ দিয়ে কিন্তু মায়ের পেট থাকে। এই জন্য জাহান্নামের আগুন হাবিয়া দোজখের মধ্যে যখন মানুষ পড়ে যাবে, ওই মানুষের চারপাশ দিয়ে শুধু আগুন থাকবে। এই কারণে হাবিয়া দোজখ হলো জাহান্নামের মা। হাবিয়া দোজখকে জাহান্নামের মা বলা হয়েছে। আর যেই ব্যক্তির নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, সেই ব্যক্তির ঠিকানা হয়ে যাবে হাবিয়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, কেননা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে দূরে রাখে। বাড়িওয়ালা যেমনই ভাবে তার কিছু নিয়ম থাকে,
বাড়িওয়ালার বাড়িতে যখন আপনি থাকবেন, যখন আপনি ভাড়া থাকবেন, তার কিছু নিয়ম থাকে। রাতের এমন সময় তোমাকে আসতে হবে, বন্ধু বান্ধব আনা যাবে না, বেশি মানুষকে আনা যাবে না। বাড়িওয়ালার যেমন কিছু নিয়ম থাকে, আল্লাহর এই জমিনের মধ্যে চলতে হলে আল্লাহরও কিছু নিয়ম মেনে চলতে হবে। এই জন্য আপনাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। প্রথম কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা। কিন্তু আজকে আমরা নামাজ পড়ি, এই নামাজ কোনো কাজে আসে না। এই নামাজি ব্যক্তিটা নামাজ পড়ে আবার মিথ্যা কথা বলে, নামাজ জীবনে কোনো কাজ দেয় না। এর কারণ হলো নামাজের ফরজ কয়টা? 13 ফরজ। ফরজ কয়টা? আর ওয়াজিব 14টা। 13 আর 14। নামাজের ফরজ হলো 13টা। এবার খুব মনোযোগ দিয়া শোনেন, এখন সবার কাজে লাগবে। প্রথম কাজ কি? শরীর পাক। দ্বিতীয় কাজ হলো কাপড় পাক। এরপরে নামাজের জায়গা পাক। আসেন আগে 3টার মধ্যে কতটুকু আছে? বলে হুজুর শরীর তো পাক হয়, শরীর পাক না হলে কিভাবে নামাজে যাই? নামাজে যাওয়ার আগে গোসল করে যাই, লাখ সাবান দিয়ে ভালোভাবে গোসল করে যাই, মাথার মধ্যে শ্যাম্পু দেই, শরীরটা সুন্দরভাবে পাক করি। আমি আপনার সাথে একমত। আপনি প্রথমে শরীর পাক করলেন, কিন্তু কি পাক করলেন? পাকের মধ্যে 2টা আছে, তোহারায়ে জহিরি, তোহারায়ে বাতিনি। তোহারায়ে জহিরি করেছেন, তোহারায়ে বাতিনি তো করলেন না। কারণ আপনার শরীরের মধ্যে যখন ময়লা পড়বে, ওই পানি দিয়া ময়লা ধুইলে ওটাকে বলে তোহারাতে জহিরি। এটা হলো তোহারাতে জহিরি। যখন কোনো ময়লা লাগলো, ময়লা পরিষ্কার করলেন, এটা আপনি ময়লা পরিষ্কার করলেন, ময়লা পরিষ্কার হয়ে গেল, সাবান দিলেন, ময়লা পরিষ্কার হয়ে গেল। পায়ের মধ্যে ময়লা লেগেছেন, ময়লা পরিষ্কার হয়ে গেল। কিন্তু আপনি যে হারাম খান, এই হারাম খাওয়ার কারণে যেই শরীরটা আপনার হারাম খাওয়ার কারণে হারাম ভিতরে ঢুকে গেল, ওই ময়লাটা আপনি কেমনে পরিষ্কার করবেন? মায়ের গর্ভে যখন সন্তান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের গর্ভের মধ্যে সন্তানটা যখন রাখেন, তখন তার প্রথমে থাকে রক্তপিণ্ড, প্রথমে থাকে বীর্য। প্রথম 40 দিন বীর্য থাকে, দ্বিতীয় 40 দিন সেটা রক্ত হয়ে যায়, তৃতীয় 40 দিন মাংসপিণ্ড হয়ে যায়। এরপরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে ওই মাংসপিণ্ড থেকে তার হাত বের করেন, পাও বের করেন, মাথা বানান, তার শরীরটা গঠন করেন, চোখগুলো আস্তে আস্তে ফুটে যায়। এবার আল্লাহ রাব্বুল আলামিন এরপরে যখন তার ভিতরে রুহু ফুৎকার করে দেন, রুহু ফুৎকারের পরে এখন তার খাবারের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়ে খাবার দেন না, মায়ের নাভির সাথে সন্তানের একটা নাভি ফিট করে দেন। ওই নাভির সাথে হায়েজের রক্তগুলা মায়ের শরীর থেকে সন্তানের পেটের মধ্যে যায়, ওই সন্তান এগুলা খেয়ে বেঁচে থাকে। হায়েজের রক্ত আল্লাহ মুখ দিয়ে খাওয়ান না, তার মুখটাকে পবিত্র রাখেন। কেননা এই সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আসবেন, ওই মুখ দিয়ে কোরআন পড়বে, ওই মুখ দিয়ে আল্লাহর নাম নিবে, ওই মুখ দিয়ে রাসূলের নাম নিবে, ওই মুখ দিয়ে জিকির করবে। এই জন্য রব্বুল আলামিন মায়ের সন্তানটাকে মায়ের পেটের মধ্যে এতটাই পবিত্র রাখেন, নাভির সাথে নাভির কানেকশন করে দেন। ওই নাভির সাথে নাভির কানেকশন করে খাওয়ায়, মুখ দিয়ে খাওয়ান না। যে আল্লাহ রাব্বুল আলামিন 9 মাস 10 মাস সন্তানটাকে মায়ের পেটের মধ্যে পবিত্র রাখলেন, কোনো ধরনের হারাম খেতে দিলেন না, দেখবেন ওই সন্তানটা যখন মায়ের গর্ভ থেকে দুনিয়ার মুখ দেখে, দুনিয়ার আলো দেখে, তখন বাবার কাছে খবর যায় তোমার সন্তান হয়েছে। বাবা থাকে কাদর বাজার, বাবা থাকে মুন্সিরহাট বাজার, বলে তোমার ঘরে তোমার ছেলে হয়েছে। বাবা খুব খুশি হয়ে যায়, সাথে সাথে আর দেরি করে না, তাড়াতাড়ি দুধের দোকানে যায়, বড় একটা দুধ কিনে, একটা হরলিক্স কিনে, সন্তানের জন্য খাবার কিনে, দুধ কিনে নিয়ে আসে। ওই হারাম টাকা দিয়ে, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন 9টা মাস 10টা মাস এই সন্তানটাকে পেটের মধ্যে পবিত্র রাখলেন, হারাম খেতে দেন নাই। সন্তানটা যখন দুনিয়ার মধ্যে আসলো, ওই বাবা সাথে সাথে সন্তানটাকে হারাম খাওয়ানো শুরু করে দিয়েছে, ঠিক কিনা? তাহলে জন্মের পরে হারাম খাওয়া শুরু হলো, জন্মের পরে হারাম খাওয়া শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুনাল জান্নাহ লাহমুন,
যে শরীরটা হারাম খেয়ে বড় হয়, যে রক্ত মাংস পিণ্ডগুলা হারাম খেয়ে বড় হয়, যে মাংস হারাম খেয়ে তৈরি হয়, ওই মাংস কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুনাল জান্নাহ লাহমুন, কোনোদিন ওই মাংস জান্নাতে প্রবেশ করবে না। তাহলে প্রথম কথা হলো শরীর পাক, ঠিক কিনা? এখন শরীরটা কি পাক আছে? কারণ জন্ম থেকে হারাম খাবার শুরু করে দিয়েছে। তহারাতে জহিরি, আপনি ময়লা পরিষ্কার করলেন, তহারাতে বাতিনি, যেই হারামটা শরীরের ভিতরে ঢুকে গেল, ওই হারামটা এবার কেমনে পরিষ্কার করবেন? যে সুদের টাকা দিয়া, যে ঘোষের টাকা দিয়া আপনার মাংস তৈরি হলো, যে সুদের টাকা দিয়া আপনার হাড় শক্ত হলো, যে সুদের টাকা দিয়া শরীরের মাংস তৈরি হলো, ওই সুদের টাকা দিয়া যে মাংস, সেই মাংসটাকে দুনিয়ার কোন সাবান দিয়া পরিষ্কার করবেন? নামাজ কেমনে কবুল হবে? প্রথমটাই তো বাতিল। প্রথম শরীর পাক, এটাই তো শেষ। এবার দ্বিতীয়তে আসেন, কাপড় পাক। প্রথম ছিল শরীর পাক, দ্বিতীয় কাপড় পাক। এটাও হলো তহারাতে জহিরি, তহারাতে বাতিনি। আপনি তহারাতে জহিরি করলেন, কাপড়ের মধ্যে ময়লা লেগেছে, পরিষ্কার করলেন। কাপড়ের মধ্যে ময়লা, আপনি সাবান দিয়ে ধুইলেন, ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুইলেন, পরিষ্কার হয়ে গেল। কিন্তু আপনি যে বাজার থেকে কাপড়টা কিনলেন, 1000 টাকা দিয়ে একটা টুপি কিনলেন, 1000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনলেন, ওই পাঞ্জাবির মধ্যে একটা দিরহাম হারাম ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিশতারা সাওবাম বিআশারাতি দারাহিম ফিহি দিরহামু হারাম লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি। কেউ যদি 10 দিরহাম দিয়ে একটা কাপড় কিনে, আর ওই দিরহামের মধ্যে একটা দিরহাম যদি হারাম হয়ে যায়, লাম ইয়াকবালিল্লাহু লাহু সালাতাহু মা দামা আলাইহি, তার ওই পুরো শরীরটা, পুরো কাপড়টাই নাপাক হয়ে গেল। আর ওই কাপড় দিয়া যদি কেউ নামাজ পড়ে, ওই নামাজ আল্লাহর পর্যন্ত কোনোদিন পৌঁছে না। 1000 টাকা দিয়ে পাঞ্জাবি কিনলেন, একটা পয়সা হারাম, বাকি 999 টাকাই ঠিক আছে। একটা টাকা হারাম ঢুকে গেছে, একটা টাকা সুদের ঢুকে গেছে, একটা টাকা ঘুষের ঢুকে গেছে, একটা টাকা অন্য মানুষের হক মারা টাকা ঢুকে গেছে। আপনার পুরো পোশাকটাই বাতিল। এই পোশাক দিয়ে নামাজ পড়লে এই নামাজ আল্লাহর কাছে কবুল হবে না, আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এবার আসেন এখানে, আলহামদুলিল্লাহ আমাদের বাবারা, আমাদের দাদারা জীবনে অনেক কষ্ট করেছেন, কোনোদিন আমাদেরকে হারাম খাওয়ার নাই, ঠিক কিনা? এমনও বাবা আছে, এমনও দাদা আছে, হাড় ভাঙা পরিশ্রম করেছে, মাঠের মধ্যে পরিশ্রম করেছে, বদলা দিয়েছে, রিক্সা চালিয়েছে, টলি চালিয়েছে, অটো চালিয়েছে, সিএনজি চালিয়েছে, জীবনে কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। দাম পড়া টাকা, ওই টাকা দিয়ে আমাদেরকে খাওয়াইছে, হারাম খাওয়ায় নাই, হারাম পোশাক পরতে দেয় নাই। আমাদের বাবারা আমাদেরকে সারা জীবন তারা পবিত্রের মধ্যে রেখেছে। এবার তৃতীয় কাজের মধ্যে আসেন, নামাজের জায়গা পাক। এবার খাইবেন সবাই ধরা। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। মসজিদ ছিল আগে কাঁচা, মুসল্লি ছিল, আজকে মুসল্লি হয়ে গেছে কাঁচা, মসজিদ গুলা হয়ে গেছে। মসজিদ আগে কাঁচা ছিল, 100 টাকার মসজিদ ছিল, কোন সুদের টাকা ছিল না, ঘুষের টাকা ছিল না, অন্যায়ের টাকা ছিল না, টেন্ডারবাজির টাকা ছিল না। আজকে মসজিদ গুলা বড় বড় মসজিদ হয়ে গেছে, 2 তলা 3 তলা হয়ে গেছে। মসজিদ মস্কে আজকে এসি আছে, 5-7টা এসি আছে। মসজিদ গুলা আজকে বড় বড় টাইলস দ্বারা তৈরি, চমৎকার চমৎকার টাইলস দ্বারা তৈরি, এত সুন্দর মোজাইক দ্বারা মসজিদ গুলা তৈরি। গ্রামের সবাই বসলো, সমাজের সবাই বসলো, আমাদের মসজিদটা পাকা করতে হবে। অমুক পাড়ার মসজিদটা কত সুন্দর, কটপাড়ার মসজিদ কত সুন্দর, কাদুরের মসজিদটা কত
সুন্দর 18 ভাগের মসজিদটা সুন্দর করতে হবে। সবাই বসলো, কে কত টাকা দিবেন? একজনে বলল 5 লাখ টাকা, সবাই বলল মারহাবা। আরেকজন বলল দিলাম 2 লাখ, আরেকজন বলল দিলাম 3 লাখ, হয়ে গেল 1 কোটি টাকা। এবার মসজিদের কাজ শুরু করে দিয়েছে, কিন্তু যে ব্যক্তি 5 লাখ টাকা দিয়েছে ওই ব্যক্তি প্রতিদিন সুদ খায়, সুদের টাকা দিয়েছে। যে 2 লাখ দিয়েছে সেই ব্যক্তি ঘুষ খায়, যে 3 লাখ টাকা দিয়েছে সেই ব্যক্তি টেন্ডারবাজি করে, আরেকজনে 10 লাখ দিয়েছে সেই ব্যক্তি ডাকাতি করে, চুরি করে। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য দেখবেন মসজিদের সভাপতি কোনোদিন গরিব মানুষ হইতে পারে না। মসজিদের সভাপতি হয় যার টাকা আছে, চোর হোক আর বাটপার হোক, সন্ত্রাস হোক, ডাকাত হোক, যাই হোক না কেন, কথা কোন ঠিক কিনা? এই জন্য মসজিদের সভাপতি নিয়ে মারামারি হয়ে যায়, কে সভাপতি হবে। গরিব মানুষ সভাপতি হতে পারে না, গরিব মানুষ সেক্রেটারি হতে পারে না। একটাই কারণ, গরিব মানুষের কাছে কোনো টাকা নাই। গরিব মানুষ চুরিও করে না, গরিব মানুষ ডাকাতিও করে না, গরিব মানুষ সুদও খায় না। টাকা আসবে কোথা থেকে? সে আলেম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, যাই হোক না কেন, তার টাকা নাই, তার কোনো চেয়ার নাই। মসজিদ হয়ে গেল বিশাল বড় মসজিদ। কত বড় মসজিদ! অথচ 3 নাম্বার হলো নামাজের জায়গা। নামাজের জায়গা পাক। যে 5 লাখ টাকা দিয়ে আপনি টাইলস কিনে মসজিদ করলেন, জায়গা এটা তো পাক নাই। সুদের টাকা দিয়ে কোন টাইলসের মধ্যে সেজদা দিয়ে বলেন সেজদা কবুল হবে। ঘুষের টাকা দিয়া টাইলস কিনলে ওই টাইলসের মধ্যে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে? জায়গাটাই তো হারাম। প্রথমে গেল শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা, তিনোটাই শেষ। প্রথম 2টা থেকে আপনি বাঁচতে পারলেন, আমার শরীরটাও ঠিক আছে, কোনোদিন হারাম খাই নাই। দ্বিতীয়টা থেকেও আপনি বাঁচতে পারলেন, আমার কাপড়টা ঠিক আছে, কোনোদিন অন্যায় টাকা দিয়ে কাপড় কিনি নাই। কিন্তু যে মসজিদের মধ্যে নামাজ পড়লেন, রুকু দিলেন, সেজদা দিলেন, ওই হারাম থেকে কেমনে বাঁচবেন? এই জন্য আমাদের নামাজগুলো আজকে আমাদেরকে খারাপ কাজ থেকে দূরে রাখে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় খারাপ কাজ থেকে দূরে রাখে। কিন্তু আমরা দেখি আজকে আমরা নামাজ পড়ি, খারাপ কাজ থেকে দূরে থাকতে পারি না। আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা অন্যায় করি, একমাত্র কারণ আমাদের নামাজগুলা ওই মসজিদের মধ্যে সীমাবদ্ধ থাকে, এগুলা আল্লাহর কাছে পৌঁছে না। ঠিক কিনা? আল্লাহর কাছে না পৌঁছানোর কারণে, আল্লাহর কাছে কবুল না হওয়ার কারণে আমাদের নামাজগুলা, নামাজ পড়ে ঠিক, এই নামাজগুলা কোনো কাজে আসে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় নামাজ পড়তেন, উপরে ছিল কি বলেন? খেজুর পাতার সাহানি, নিচে ছিল বালি। মাঝে মধ্যে নামাজ যখন পড়তেন, বৃষ্টির ফোঁটা যখন বালির মধ্যে পড়তেন, আর তারা যখন সেজদা দিতেন, নবীজির নাকে এবং কপালের মধ্যে বালি লেগে থাকতো। মসজিদগুলো ছিল কাঁচা, মুসল্লি ছিল। কিন্তু আজকে মসজিদগুলা কত সুন্দর, কত চমৎকার, কত চমৎকার মসজিদ, কত সুন্দর মসজিদ। আজকে মুসল্লিগুলা হয়ে গেছে একদম কাঁচা। নামাজ পড়ে ঠিক কিন্তু সুদ ছাড়তে পারে না, নামাজ পড়ে ঠিক ঘুষ ছাড়তে পারে না, নামাজ পড়ে ঠিক অন্যায় ছাড়তে পারে না, নামাজ পড়ে ঠিক মিথ্যা ছাড়তে পারে না, মিথ্যা বলা ছাড়তে পারে না, অন্যকে ঠকানো ছাড়তে পারে না, আরেকজনের আইল কাটা ছাড়তে পারে না। এমন নামাজি কোনো কাজে আসবে না। কিয়ামতের দিন এমন নামাজিগুলা যখন আল্লাহর কাছে উপস্থিত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাওয়া, তাদের জন্য আমি আল্লাহ হাওয়া দোজখটা রেখে দিয়েছি। নাউযুবিল্লাহ।